কয়েকদিন আগে পিএফআই, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, যারা সমাজের কাজ করে, সমাজ সেবাগুলো কাজ করে, তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো টেররিস্ট সংগঠনের এভাবে কিছু তো উঠে আসেনি। বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে তাদের অফিসে আক্রমণ করা হয়েছে, ইডি এবং সিবিআই হানা দিয়েছে। হানা দিয়ে যেটা দেখলাম যে তাদের কাছে কিছু প্রিন্টার পেয়েছে, কাপড় পেয়েছে, কলা পেয়েছে, জানি না কোন দিকে যাচ্ছে। এই পিএফআই অর্থাৎ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে কেন তাদের প্রতি এই আক্রমণ এবং তাদেরকে কেন ইডি সিবিআই হানা দিচ্ছে, কি বলবেন আপনি? আসলে এটা মৌলবাদীদের মগজের মধ্যেই সন্ত্রাসটা রয়েছে। তারাই সন্ত্রাসটাকে কাল্টিভেট করে বিভিন্ন সময়। যখনই তারা বিপদে পড়ে তখন অন্যের কাঁধে সেই সন্ত্রাসের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি ভীমা কোরেগাঁওয়ের বিশাল বিশাল সমাবেশের পরে হঠাৎ করে আরবান নকশাল বলে বিভিন্ন ধরনের সমাজসেবী, কবি, সাহিত্যিক এবং যারা অ্যাক্টিভিস্ট তাদের অ্যারেস্ট করা হলো। এই সেই একই গেটআপ, একই কনসেপ্ট নিয়ে এখন পপুলার ফ্রন্টের উপরে আক্রমণ চালাচ্ছে। অর্থাৎ এরা বোঝাতে চাইছে এই ধরনের মানুষগুলো হচ্ছে মৌলবাদের বিপক্ষের মানুষ। সুতরাং মৌলবাদীদের সব থেকে বড় ভয় এই সামাজিক সংগঠনগুলো, যারা মানুষের সাথে কাজ করে, মানুষের সাথে মিশে কাজ করছে, সমাজ সেবামূলক কাজ করছে, যারা ইউনাইটেড নেশনের স্বীকৃত সংগঠন, যারা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, বন্যা ত্রাণের সময় কাজ করছে। তারপরে যে প্যান্ডেমিকের সময় যখন আমাদের যে লেবাররা বিভিন্ন রাষ্ট্র থেকে পায়ে হেঁটে 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 বাড়ি ফিরছে, তাদের খাবার দিচ্ছে, তাদের জল দিচ্ছে, তাদের সহযোগিতা করছে। সুতরাং মৌলবাদীরা চাইছে ভারতবর্ষের মানুষকে দুর্বল করতে। আর এই ধরনের সংগঠন পিএফআই এর বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, তারপরে আক্রমণ, কি বলবেন? একদম তাই। যারা গর্জে উঠেছিল সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, এনপিআর বিরুদ্ধে, তাদেরকে টার্গেট করেছে এই মৌলবাদী সরকার। এবং সেই মিলিজুলি টার্গেটের মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল জড়িত রয়েছে। পরিষ্কার অর্থে সামাজিক সংগঠন যারা সমাজের হয়ে কাজ করে, প্রকাশ্য দিবালোকে তারা সমাজের হয়ে কাজ করেছে, তাদের নামে কোন রকম অস্থিরতা বা টেররিস্ট বা কোন রকম ভাবে তাদের অসামাজিক কার্যকলাপ নেই, তারপরেও এই রাজ্য সরকার পাশে দাঁড়ায়নি, কি বলবেন আপনি? একদম তাই। এদের ঠিকই বাধা পড়ে আছে, না হলে ওই পশ্চিম মেদিনীপুরে আরএসএস এর সংগঠনে ফুল আর ফল ভেট দেওয়া হয় না। আরএসএস এর নির্দেশে এখানে যে সমস্ত মন্দিরগুলোর বিকাশ হচ্ছে, সম্পূর্ণভাবেই একটা সম্পূর্ণভাবে নেক্সাস, সেই নেক্সাসের সঙ্গে জড়িত রয়েছে আমাদের সরকার। এরা এখনো কন্ডেম করেনি, এখনো মুখ খোলেনি। তাতে পরিষ্কার করে বোঝা যায় যে এদের মুখ বন্ধ রাখার জন্য তাদের কাছ থেকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, পিএফআই অর্থাৎ পিএফআই এর উপরে যেভাবে ইডি এবং সিবিআই হানা দিচ্ছে তাদের অফিসে, এবং বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা কিভাবে এই সামাজিক সংগঠন হিসেবে পাশে দাঁড়াবেন? আমরা অবশ্যই বহুজন আন্দোলনের পক্ষে যে সমস্ত মানুষ মুখ খুলছে, আমরা প্রত্যেকের পাশে এতদিন ছিলাম, আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এনবিটিভির পক্ষ থেকে শরণেন্দু উদ্দীপনকে অসংখ্য ধন্যবাদ। এনবিটিভি কে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।